আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি। তো আজকে ভিডিও টাইটেল সামনে থেকে বুঝতেই পেরেছো ভিডিওটা আজকে কি। তো আজকে একটু ফুচকা বানাবো বাড়িতে। তো বাইরে খাই, বাট আমি চটি নিয়ে এসেছিলাম। ফুচকাতে চটি চটিগুলো হয়, সেই ফুচকা চটি নিয়ে এসেছিলাম। বাড়িতে আমি ফুচকা বানাতেও পারি, আমি অনেকবার বানিয়ে খেয়েছি। তো ফুচকা চটি কিনে নিয়ে এসেছি। তো আজকে ফুচকা বানাবো। তো চলো তোমাদের সাথে সেটাই আজকে শেয়ার করবো। আশা করি তোমরা শেষ পর্যন্ত দেখবে, আর দেখে একটা লাইক কমেন্ট করে দিও। তো দেখো আমি কী কী এখানে জোগাড় করেছি সেটা তোমাদেরকে দেখাই। এই দেখো, এই হচ্ছে ফুচকার চটি, আর এখানে দুটো শসা নিয়েছি, গন্ধরাজ লেবু আছে, তেঁতুল আছে, আর আছে দেখো বাদাম নিয়ে এসেছি। আর এটাতে আছে, দাঁড়াও দেখাচ্ছি, এটাতে আছে চানাচুর, এটাতে আছে, দাঁড়াও, এটাতে আছে ঝুড়ি ভাজা। এই দেখো দেখতে পাচ্ছ ঝুড়ি ভাজা। আর দুটো জলজিরা নিয়ে এসেছি। এখানে জল নিয়েছি তেঁতুলটা ভেজাবো তার জন্য। আর এখানে দেখো সকালবেলা এই যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম আমি ফুচকাতে দেবো তার জন্য। তো এই হচ্ছে ফুচকার সরঞ্জাম। আর এখন আলুটা সেদ্ধ বসিয়ে দেবো আমি। তো একটু পড়ে গেল, একে অল্প জিনিস তারপর পড়ে যাচ্ছে। তো চলো ফুচকাটা কমপ্লিট করি। এখানে আমি 3টে আলু দিয়েছি, আলুটাকে আমি মাঝখান থেকে কেটে দিয়েছি। আর এটা আমি খোলা শুদ্ধ সেদ্ধ করব, প্রেসার কুকারে দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। তো এটাকে ধুয়ে বসিয়ে দেই। তো এখানে দেখো একদিকে আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, আর একদিকে কড়া বসিয়ে দিয়েছি। কড়ায় তেল দেবো, এখন ফুচকাগুলো ভেজে নেবো। আর এখানে যে প্রেসারে বসিয়ে দিয়েছি আলুটা সেদ্ধ হোক। আর এখানে আমি ওই তেলটা নয় রিফাইন তেলটা নিয়ে আয়। আর এখানে আমি ফুচকা চটিগুলো ভেজে নেবো। তো দেখো চলে এসেছি ফুচকাগুলো ভাজতে। আর এখানে আগে আমার কিছু ফুচকা ভাজা হয়ে গেছিলো, আর এখানে আমি কড়াইতে 3টে ফুচকা দিয়ে দিয়েছি। তো এখানে বেশি ফুচকা দিলে ভাজবে না, সেই জন্য অল্প অল্প করে দিয়ে ভাজছিলাম। আর এখানে দুটো ফুচকা দেখতে পাচ্ছ খুব ভালোভাবে ফুলেছে, আর একটা ফুচকা ভালো না খুব একটা, সেই জন্য ফুলিনি। আর ফুচকাগুলো বেশি লাল লাল করে ভাজবো না, ভাজতে তেঁতুল লাগবে, সেই জন্য এখানে হালকা করে ভেজে নিলাম। আর এখানে আমি যে ফুচকাগুলো তোমাদেরকে আগে দেখাচ্ছিলাম সেই ফুচকাগুলো আমি এখানে সবই ভাজবো, কারণ অনেকজনে আছে সবাই মিলে খাবো একসঙ্গে। তো সেই জন্য সব ফুচকাগুলোই ভাজবো। তো চলো ফুচকাগুলো আমি এখানে সব ভেজে নিই। ভেজে নিয়ে এখন আমি যাব পেঁয়াজ কাটতে। আর এখানে দেখো আলুতে দেবো, সেই জন্য পেঁয়াজ শসা টুসোগুলো ভালোভাবে কেটে নিচ্ছি। আর এখানে যে ফুচকাগুলো ভাজছিলাম সেই ফুচকাটা কিছুটা ছিল, সেই ফুচকাগুলো ও ওখানে ভাজছিল। আর আমি এখানে এই যে পেঁয়াজ আর শসা এখানে কাটছি। এখানে আমি 1.5খানা পেঁয়াজ আর 1.5খানা শসা নিয়েছি। এখানে আমি বেশি কিছু ব্যবহার করব না, বেশি নিলে, কারণ আলুর পরিমাণ অনেকটাই কম। আর এখানে আমি চলে এসেছি জলটা তৈরি করব। তো এখানে আমি ফ্রিজের জল নিয়েছি, ঠান্ডা জল, তোমরা নর্মাল জলও নিতে পারো। আর এখানে আমি এই যে শসা পেঁয়াজটা কেটে নিয়েছি, কুচিয়ে নিয়েছি, আর লেবুটা স্লাইস করে কেটে নিয়েছি। আর এখানে আমি একটু আগে লেবু পুরনো তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, নতুন তেঁতুল দিয়ে করলেও ভালো লাগে, তবে পুরনো তেঁতুলটা এখানে ব্যবহার করেছি। আর এখানে চটকে নিচ্ছি ভালোভাবে তেঁতুলের পাল্পটা বের করার জন্য। তো দেখতে পাচ্ছ জলটা পুরো কালো হয়ে গিয়েছে, আর এটা আমি একটা চেকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি তেঁতুলের খোলাগুলো যাতে গালে না পড়ে সেই জন্য। তো ভালোভাবে ছেঁকে নিচ্ছি। তো আমার জলটা পুরো ভালোভাবে ছাঁকা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এখানে আমি দুটো জলজিরা ব্যবহার করব, কারণ তেঁতুল জলে জলজিরা দিলে খুবই টেস্টি লাগে সেই জন্য। তো জলজিরাগুলো তো আমি দুটোই ব্যবহার করেছি এখানে। আর একটা করে দিয়ে দিচ্ছি আমি জলের মধ্যে। আর তেঁতুলের মধ্যে জলজিরাটা আলাদা রকমের টেস্ট চলে আসে। আর এখানে এই যে ছোলাটা ভিজে রেখেছি, ছোলাটা আমি আলুতে দেবো। আর এখানে আমি জলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। আমি এখানে বেশি লঙ্কা ব্যবহার করিনি, কারণ বাচ্চারা খাবে সেই জন্য। আর এখানে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে জিরের গুঁড়ো। আর কারণ আমি তো এখানে কোনো চাট মশলা ব্যবহার করছি না, চাট মশলা ব্যবহার করলে ফুচকাতে সাধারণত অন্য কিছু দিতে লাগে না। আর এখানে লেবুগুলো স্লাইস করে রেখেছিলাম, সেইগুলো আমি এখন তেঁতুল জলের মধ্যে দিয়ে দিচ্ছি, একটা ভালো ফ্লেভার আসবে তার জন্য। গন্ধরাজ লেবু তো একটা সুন্দর গন্ধ আসবে, সেই জন্য এখানে আমি লেবুটা ব্যবহার করেছি। তো তেঁতুল জলটা আমার এখানে রেডি। আর এখানে আমি 2-3টে কাঁচা লঙ্কা কেটে দিলাম, কারণ ওই যে গুঁড়ো লঙ্কা দিয়েছি ওদের তো ভালো ঝাল হবে না, সেই জন্য আমি একটু কাঁচা লঙ্কা অ্যাড করলাম। তো এগুলো আমরা একটু ঝালের জন্য দিয়েছি। আর আমি এখানে চলে এসেছি আলুটা মাখতে। তো আলুর খোলাগুলো আমি তুলে নিচ্ছি ভালোভাবে। আমি আলু খোলা শুদ্ধ সেদ্ধ করেছিলাম, আলু খোলা শুদ্ধ সেদ্ধ করে ভালো লাগে খেতে। তো আলুর খোলাগুলো আমার এখানে সব ছাড়ানো হয়ে গেছে। আমি আলুতে একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ঝুড়ি ভাজা।
তো এখানে ঝুরি ভাজার পরিমাণটা অনেকটাই কম, কারণ আলুটা অনেকটা কম ছিল। আর আমি দিয়ে দিচ্ছি এখানে ঝাল চানাচুর। আর ঝাল চানাটা আমি সবই দিয়ে দেবো, কারণ একটু দিলে বেশি ভালো লাগবে, সেই জন্য ঝাল চানাচুরটা আমি সব দিয়ে দিলাম এখানে। আর এখানে আমি দিয়ে দিয়েছি এই যে বাদামগুলো একটু গুঁড়ো করে দেবো, তো সে গুঁড়ো করা যাচ্ছিলো না, সেই জন্য গোটাই দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম সকালবেলায় যে ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাগুলো আমি দিয়ে দিচ্ছি। তো কাঁচা ছোলা আমার খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু ফুচকা বলে দিলাম। আর এখানে আমি যে শসা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই শসা কুচিয়ে রাখা পেঁয়াজ আর শসাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে পেঁয়াজের পরিমাণটা অনেকটাই কম দিয়েছি, 1.5 পেঁয়াজ দিয়েছি। আর এই যে শসাটা একটু বেশি হয়ে গেছিলো, বাট সব দিয়ে দিয়েছি, কুচিয়েছিলাম বলে সবই দিয়ে দিয়েছি। তো এখন এটা আমি ভালোভাবে মেখে নেবো। তো এখানে আলুর পরিমাণটা আমার একটু কম হয়ে গেছে, আলুটা একটু বেশি নিলে মনে হয় ভালো হতো। তো এখানে দেখতে পাচ্ছ আলুটো দেখাই যাচ্ছে না, শুধু পেঁয়াজ শসা এসব দেখা যাচ্ছে। তবে পরে ঠিক হয়ে গেছিলো, যখন পেঁয়াজ শসাগুলো একটু মরে এসেছিলো তখন ঠিক হয়ে গেছিলো, তোমরা লাস্টে দেখলে বুঝতে পারবে। তো এখন চলো এটা আমি ভালোভাবে মিক্সড করে নিই। তো মিক্সড করতে করতে এখানে আমি একটু দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। আর কারণ ঝাল চানাচুর ঝুরি ভাজাতে সবই লবণ দেওয়া থাকে, আর সেই জন্য আমি একটু অল্প পরিমাণে লবণ দিলাম। এখানে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দিলে বাচ্চারা খাবে গালে পড়বে, সেই জন্য আমি এখানে লঙ্কার গুঁড়োটাই অ্যাড করেছি, মানে কাঁচা লঙ্কাটা আমি এখানে দিইনি। তো আর দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, কারণ তোমাদেরকে আগেই বললাম আমার এখানে চাট মশলা আমি ব্যবহার করছি না, সেই জন্য। তো এটাকে আমি একটু ভালোভাবে মেখে নিচ্ছি, ভালোভাবে না মাখলে ভালোভাবে মানে মিক্সড হবে না জিনিসগুলো। আর এখানে তেঁতুল জল দেব আমি, একটু আলুতে একটু তেঁতুল জল অ্যাড করব, কারণ আমি দোকানে দেখেছি যে আলুতে তেঁতুল জল অ্যাড করতে, সেই জন্য আমি একটু তেঁতুল জল দিলাম। তো ছোটো চামচ উঠছিলই না, তবে অনেক ধৈর্য ধরে আমি সবকে মানে অনেকক্ষণ ধরেই দিচ্ছিলাম দেখতে পেলে। তো এখানে আমার প্রায় দেয়া শেষ, অনেকটাই দিলাম চামচে করে। আর এটা দিলে আলুটা একটু নরম নরম হয়, সেই জন্য তেঁতুল জলটা দেওয়া। তো এখানে আমার আলু মাখা কমপ্লিট। আমার এখানে প্রায় সব রেডি হয়ে গেছে, আর আলু মাখা হয়ে গেল, জল তৈরি করা হয়ে গেল। আর এখানে ফুচকাটাকে আমি একটা জরি পেপার দিয়ে ভালো করে মুড়ে রেখেছিলাম। তো এটাকে আমি খুলতেই পাচ্ছি না, এটা চামগাটার দিয়ে আমি ভালোভাবে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছ অনেক চেষ্টার পরে খুললো, কারণ ফুচকাগুলো হাওয়াতে থাকলে নরম হয়ে যাবে, সেই জন্য আমি এটাকে একটা জরি পেপার দিয়ে মুড়ে রেখেছিলাম। আমার এখানে কমপ্লিট, এবার খাওয়ার পালা। তো চলে এসি টক জল ফুচকা আর আলু মাখা নিয়ে। তো এখানে আমার এসে পর একটা খাওয়া হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করার দারুণ খেতে হয়েছিল, বলছিলাম তোমাদেরকে আমি। আর এখানে আমার যাই ছেলে ফুচকা নেবে করে বায়না করছো, তাই আমি বলছি দাঁড়া আমি তোকে জিতছি। তো আমি বকলাম বলে মুখটা দেখতেই পেলে কেমন একটা হয়ে গেল, আর আমার ছেলে ওখানে রাগ করে চলে গেল ঘরে। আর এখানে এই যে ফুচকা রেডি করে দিলাম যার ছেলেকে, আর ও সাধারণত টক জল খেতে পারে না, তো সেই জন্য দেখো গালে দিয়ে ওর মুখটা কেমন একটা করছে। আর ওর মা ওকে জিজ্ঞেস করছে যে ফুচকাটা খেতে কেমন হয়েছে, তো যে দেখালো যে ভালো হয়েছে খেতে, দেখতে পেলে আঙুলটা দেখিয়ে দিল, মানে ওর কাছে একটা ভালো হয়েছে খেতে। তো এখানে আমি আবার একটা রেডি করলাম করে এই যে গালের মধ্যে পুড়ে দিলাম ফুচকা। আর ফুচকাটা খেতে সত্যি খুব সুন্দর হয়েছিল। তোমরা বাড়িতে এভাবে ফুচকা তৈরি করে দেখো, যারা বাড়িতে ফুচকা করতে পারো না চটি কিনে এসে এইভাবে তৈরি করে দেখো, খুবই ভালো লাগবে। আর এখানে আমি একটা পোজ দিলাম। আর এখানে দেখো ফুচকা প্রায় শেষের দিকে, আর আমার বরমাসের জন্য 3টে ডেকে দিলাম, কারণ ও ফুচকা খেতে খুব একটা ভালোবাসে না। আর এই যে দেখো দেখো টক দই দিয়ে খাচ্ছে ফুচকা। আর এই বরের জন্য এই যে 3টে ডেকে দিলাম, আর যেগুলো ফুলিনি সেইগুলো এখন আলুতে তুলে তুলে খাবো। তো এই পর্যন্তই ভিডিওটা, আজকে এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। তো টাটা বাই বাই, গুড নাইট, দেখা হবে এবারটা অন্য ভিডিওতে। চলো টাটা।